এখানে যে প্লাম্বার আছে উনি আর কি দেন, তো ওখান থেকে নিয়ে এসেছি। ফোন সবজি কেটে নিলাম। দেখো এখানে ফুলকপির ডাঁটা, এখানে মেথি শাকগুলো বেছে মেথি শাকগুলোর করবো আর কি। আজকের ভিডিওটা আমি ক্যান্টিন থেকে স্টার্ট করছি। তো স্নান বানান করে কাজবাজ করে তাড়াতাড়ি করে ক্যান্টিনে চলে আসলাম, কারণ ঘরে এক ফোঁটা সবজি ছিল না, তো সবজি নেওয়ার জন্য এসেছি। আর আমাদের এখানে ক্যান্টিনে 10টার থেকে শুরু হয় সবজি দেওয়া। সকালবেলায় সবজি আসে ঠান্ডার দিন, আর গরমের দিনে একদম 3টের সময় করে আসে। তো দেখো আমি অনেক কিছু সবজি নিয়েছি, লাইনে আছি এখন। এরকম করে আমাদের ক্যান্টিনে ক্যাম্পের ভিতরে সবজি নিতে হয়, তো এরকম লাইন দিয়ে দাঁড়াতে হয়। এখন যদি না নেই না, পরে আর বিকেলে পাবো না, কারণ সবাই ওই 12টা, 12:30, 1টার মধ্যেই আর কি সবজি নিয়ে যায়। আর বিকেলে যদি আসো কিছুই পাওয়া যায় না, তার জন্য আমি এসেছি পুরো স্নান বান করে তাড়াতাড়ি করে। আমাদের ক্যাম্পের ভিতরে এরকম করেই মানে ক্যান্টিনে গিয়ে নিতে। আর কী কী নিয়ে আসলাম তোমরা তো আমার হাতে দেখেই বুঝতে পারছো, অনেক কিছু জিনিস পুরো এখানে 500 টাকার। এখন আমরা এই জিনিসগুলো নিয়ে আসলাম, এখন পয়সা নিল না, নাম লিখে রেখে দিল, পরে আর কি বিল কাটাবে। তো দেখো আমি এতগুলো জিনিস নিয়ে এসেছি, ওইও ডিউটি থেকে ওদিক দিয়ে চলে এসেছিলো, তো আমি ফোন করেছিলাম, চলে এসেছিলো। ক্যান্টিন গিয়েছিলাম, ক্যান্টিন থেকে এখন আসলাম 12:30 বাজে, 1টার মধ্যে আবার ওখানে নিতে যেতে হবে। তারপরে ভাতটা বসিয়ে দিই। গেছিলাম 12টার সময়, আসলাম 12:30। ওই যে লাইনে দাঁড়াতে হয় বললাম না, আর এদিকে 1টার মধ্যে আবার ছোটো মেয়েকে নিতে আসতে হবে আবার ওই ক্যান্টিনের এই দিকে। তো তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম, ওদিকে সবজি কেটে দিলাম, তারপরে ওগুলো সবজিগুলো ভালো করে সাইড করে রেখে দিব। তা না হলে একদম সময় নেই, আধা ঘন্টার মধ্যে আমাকে তাকে তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে নিতে হবে। সবজি একদম শেষ হয়ে যায় বিকেলের দিকে, ওই জন্য তাড়াতাড়ি করে গেলাম। আমি যেতে যেতে 12টা বেজে গেছে, তার মধ্যে যাই দেখছি একদম সবজি শেষে। তোমরা তো দেখতেই পারলে, আমি ওদিকে ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম। তারপরে না এই জিনিসগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী নিয়ে আসলাম। তা না হলে আমার হাতে একদম সময় নেই, কারণ স্কুল আবার যেতে হবে নিতে। তো ভাবছি একটু রোদ্রে বসবো, কিন্তু কি আর সময় আর কোথায় আমার। এগুলো কাজ করতে করতে মানে আমাদের বাঙালি লোক দুপুরবেলা ভাত খাই, ভাতের সঙ্গে দুটো সবজি তো লাগে কম্পালসারি, সেই জন্য আমাদের এত টাইম লেগে যায় রান্না করতে করতে। দেখো টমেটো নিয়ে এসেছি, তারপরে মরিচ নিয়ে আসলাম, সিম্পল নিয়ে আসলাম, কুমির কাঠি নিয়ে আসলাম, গাজর, পালং, মটর, তারপরে খরমিচ নিয়েছি 3 কিলো। এখন বাইরে জিনিসের দাম অনেক, সেই জন্য বাইরের থেকে এখন সবজি আনা হয় না, আনি না, সবজির দাম বাইরে হয়। তো আমাদের ক্যান্টিনে একটু কম দামে দেয়, তো সেখান থেকেই নেওয়াটাই ভালো, তাই না? আমাকে ফটাফট আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। আগে সবজিটা কেটে নিই, তারপরে এগুলো দিয়ে রাখবো। ফুলকপি, আলু, মাছ আছে, মাছ দিয়ে করবো। তারপর মাছগুলো ভাজা করে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে করবো। তো দেখো আমি এখন সবজি কাটতে বসে গেলাম, সবজিগুলো কেটে নেই, ভাত বসিয়ে দিয়েছি, কারণ হাতে তো সময় নেই, ওই জন্য তাড়াহুড়ো করে করছি। আর মাছ আছে, মাছ দিয়ে আমি সবজিগুলো রান্না করব। ওই কটা মাছের পিস আছে সেগুলো দিয়ে ফুলকপি রান্না করব। আর বাঁধাকপি নিয়ে আসিনি, কারণ আবার শুক্রবারের দিন জিনিস আসবে, ওই জন্য আর বেশি সবজি বলতে আমি বুঝতে পারিনি যে এতগুলো টাকার এখানে সবজি। তারপরে যখন বিকালবেলা যখন আমি বিল কাটাতে গেছি, তারপরে দেখছি অনেকগুলো সবজি। এই সিমগুলিগুলো ভাজা ভালো লাগে। আবার 1টার সময় আমার ছোটো মেয়েকে নিতে যেতে হবে স্কুলে। বসিয়ে দিই তাড়াতাড়ি করে। ভাত হলো, তরকারি জল ঢেলে দিয়ে চলে আসলাম। এখন 1টা বাজে, 12:30টার সময় ভাত বসিয়েছি, এখন নিতে যাচ্ছি ওকে, নিয়ে আসবো, এসে শাক রান্না করবো। শাক কাটা ধোয়া হয়ে গেছে, এখন লিফটে আছি। Doraemon. My best friend name is Nobita. My favorite color is blue. My favorite food name is Dora Cakes. I have a smaller sister named Dorami. I like to help everyone. Thank you. সকালবেলা কত ভালো ছিল, এখন 8:30, 9টা বাজে, এখন অবস্থা দেখো এখানকার কি পড়া। হাঁটতে এসছি আমার মেয়েকে রেখে,
পিছনে কিছু দেখা যায় না, পলিউশন বেশি। গেলো আগের দিন, আজকে হলো দেখো সকালবেলা আকাশটার অবস্থা দেখো, এখানকার ওয়েদার কতটা একদম কী বলো তো, একদম মানে কুয়াশায় ভরা। আমি বড় মেয়েকে স্কুলে দিয়ে এখন বাজে 9:45 মতন। তো ওখানে একটু হেঁটে এসে দুবার ওখানে রাউন্ড লাগিয়ে এসেছি, 9 মিনিট 9 মিনিট 18 মিনিট এরকম করে, আর একটুখানি দৌড়াচ্ছিলাম। এসে ঘরে একটু এক্সারসাইজ করে দেখো এখনও করছি, এটা লাস্ট আর কি, করে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমি ওকে পরাঠা বানিয়ে দিব, কারণ 9:30 বাজতে চললো। আবার আমার ছোটো মেয়ের স্কুল আছে 10টার সময়, ওকে আবার পৌঁছানোর জন্য যেতে হবে। আবার এখানে দুধ নিতে দিয়েছি, মানে দুধ এনে রেখে দিয়েছে, সেখানে আবার দুধ আনতে যেতে হবে। মানে সকালবেলাটা এতই ব্যস্ততা কেটে যায়, কি আর বলবো তোমাদের সামনে। তো চলো এখন আমি হাত মুখ ধুয়ে চলে আসলাম কিচেনে। আমি এখন ওকে পরাঠা বানিয়ে দিব, ও স্নান করে পুজো করছে, আর আমি এদিকে ওকে তাড়াতাড়ি করে পরাঠা বানিয়ে দেবো, আর স্কুল ওকে রেখে মানে রাখতে হবে ও স্কুলে, আর ও চলে যাবে অফিসে। তো দেখো ও বলছে তাড়াতাড়ি করে করো, না হলে মানে আমার টাইম ওভার হয়ে যাবে। তো আলু পরোটা হচ্ছে, মেয়েকে দিয়েছি বেসন আর চাল, এখানে আলু পরোটা করছি, আর কালকে রাত্রে দই বানিয়েছি, দেখো প্যাকেটের দুধ কিনে এনে এখন স্কুলে দিয়ে আসবো। তাড়াতাড়ি করে পরোটাটা বানিয়ে 10টার সময় স্কুলে ওর ডিউটি যাবে। ফুলকো ফুলকো পরোটা হয়েছে, একদম লুচির মতন পরোটা। দেখো পরোটাটা একদম লুচির মতন ফুলে উঠছে, দেখেছো কতটা ফুলে উঠছে। আগে এমনিতে তেল না দিয়ে আগে বানাতে হয়, তারপরে তেল দিয়ে এতটা হয়। এখন যাচ্ছি ওকে রাখতে, দুধ নিয়ে চলে আসবো, জল নিয়ে চলে আসবো, মানে পরোটা করেছিলাম, ও খেয়ে দিয়ে ডিউটি চলে গেলো। এখন 9:48 বাজে, এখন আছি লিফটে। তো চলো পুরো দিন নাহলে ঘর মোছার বাকি আছে, কাপড় ধোয়ার বাকি আছে। চলো দেখো বড় মেয়ে চলে গেছে স্কুলে, আর কুয়াশা তোমরা দেখতে পেলে, এখন আবার রোদ উঠেছে। যে যার মধ্যে, কেউ অফিস, কেউ দুজন স্কুল, আমি আমার কাজ করছি এখন। ঘর মুছে স্নান করবো, কাপড় ধোয়া হয়ে গেছে, ঘর মুছে স্নান করবো। বাজে 11টা, এখন আমি কাপড় ছাদের উপর দিয়ে আসলাম, এসে এখানে দুধ নিয়ে এসেছি সকালবেলা। এখন দুধ রাত্রে নিয়ে আসি না, আমাদের এখানে যে প্লাম্বার আছে উনি আর কি দেন, তো ওখান থেকে নিয়ে এসেছি। ভাবছি আমি একটা পরাঠা বানিয়ে খাই। আর এখানে বেসন আর ছাতু গুলিয়ে রেখেছি, সেটাও করার বাকি আছে। রান্নাবান্না আবার করতে হবে, দুধ দিয়ে বসিয়ে দিয়েছি, ছাদে গেলাম কাপড়গুলো ঢালতে। এখন জুতোগুলো ধুয়ে দিয়েছি, সেগুলো কম্বলগুলো বাইরে দিয়েছি। আজকে রোদ্র উঠেছে প্রচণ্ড, আর ঠান্ডাটাও অনেকটা কমে গেছে। সকালবেলা এমন ওয়েদার ছিল, তোমরা তো দেখতেই পারলে। ভাবছি আজকে রোদ্র হবে কি হবে না, মানে এখানে দিল্লির কাছে না পলিউশন বেশি, ওই জন্য এরকম অবস্থা আর কি। তো চলো পরোটাটা ভেজে তারপর খেয়ে নিই। এখন সবজি কেটে নিলাম, দেখো এখানে ফুলকপির ডাঁটা, এখানে মেথি শাকগুলো বেছে মেথি শাকগুলোর করবো আর কি। ওখানে কী বলো তো, তোমার হলো পরোটা করে দিব মেয়েদেরকে, আলু পরোটা মেথি একসাথে। এদিকে মরিচ নিলাম, এদিকে ফুলকপি কেটে ধুয়ে রেখেছি, কত এদিকে সিমফলি ভাজা করছি, সিম ভাজা করছি, সিমের একটু ভাজা খেতে হবে, ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো আমার এখন রান্না এদিকে আধা হয়ে গেছে আর কি, ভাত হয়ে গেছে, সিম ভাজা হয়ে গেছে, এখানে সবজি বসিয়ে আমি কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। আবার স্কুলে যেতে হবে, অনেক কিছু আর কি, মানে টাইম মেনটেন করে আমাকে চলতে হয়। তো দেখো আমি এদিকে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি, আবার ছাদে গিয়ে কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসতে হবে। আজকে প্রচণ্ড পরিমাণে রৌদ্র, আর ঠান্ডাটাও অনেকটা কমে গেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমি একদম ইনার পরে আর ওই চুড়িদারটা পরে আছি, কোনো সোয়েটার ফোয়েটার কিছু লাগেনি। মানে বাইরে রৌদ্রে এখন বসতে গেলে মনে হয় খুব গরম লেগে যায়, এরকম একটা ব্যাপার। এখন আজকে দেখো, আজকে জানুয়ারির 21 তারিখ, তো হবেই না গরম একটু। জানুয়ারি মাসটা গেলে পরে একদম পুরো গরম পড়ে যাবে এখন। তারপরে লোকগুলো তখন এসি কুলার একদম নিয়ে
পাগল হয়ে থাকবে। তো চলো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, জল দিয়ে ঢেকে দিয়েছি। জলটা ফুটে গেলে তারপরে নামিয়ে আমি ভিডিওটা এডিটিং করব। ভিডিওটা এডিটিং করার বাকি, মানে সব অনেক কিছু কাজ বাকি, এডিটিং, থাম্বনেল, আর টাইমও কম। আবার মেয়েকে নিয়ে আসলে তখন আবার ভিডিওটা এডিটিং করতে পারবো না। আর ওখানে রোদ্রে একটু বসে থাকবো আজকে। ভাবছিলাম রোদ্রে একটু বসে অল্প ওই আধা ঘন্টার মতন, কারণ 1:30টার সময় আমার বর চলে আসবে, তো আমরাও ওই 1:30টা অবধি থাকবো, তারপরে চলে আসবো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তোমরা ভিডিওগুলো দেখো, আর যারা তোমরা যেন নতুন এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করোনি, প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো। বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। তো তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। বাই।